শিশুতে যাওয়ার জন্য এখানে উড়ন খাটলা রয়েছে, তো তার রুপিস হচ্ছে 1500 টাকা উপরকে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে অনেক প্যারাশুট উঠছে, তো প্যারাশুটে যদি চাপতে চাও তো এক একজনের 3500 টাকা করে নেবে। তো এখান থেকে শিশু যাওয়ার জন্য টিকিট কাটতে হবে উঁচুতে ওঠার জন্য, সেই উঁচুতে ওঠার জন্য, বরফ দেখার জন্য। তো এরপরে আমরা বেরিয়ে পড়লাম কুল্লুর উদ্দেশ্যে। আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল, যদি আমরা আগে কুল্লুতে ঘোরার একদিন থাকার পরে মানালিতে যেতাম তাহলে আমাদেরকে এতটা জার্নি করতে হতো না, যেহেতু আগে কুল্লু পড়ে তারপরে মানালি পড়ে। এখানে দেখো এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে পার্বতী নদী। এটা হচ্ছে কুল্লুতে অবস্থিত। তো এই নদীর একটা কাহিনী আছে এই পার্বতী নদীর নাম দিয়ে। তো চলো আমি তোমাদেরকে সেখানকে নিয়ে যাব, যেখানে হচ্ছে এখান নদীটা যেখান থেকে উৎপন্ন হয়েছে। আমরা দেখো চলে এসেছি গুরুদুয়ারে। এটা হচ্ছে মণিকারামের মধ্যে আছে, মণিকারামের মধ্যে পড়ে। এই যে দেখতে পাচ্ছ, দেখো জলটা গরম জল উঠছে, প্রাকৃতিকভাবে কোনো কৃত্রিমভাবে নয়, মানে এটা হচ্ছে ন্যাচারালভাবেই এখান দিয়ে গরম জল উঠছে। যে এখানের মধ্যে দেখো হাঁড়ির মধ্যে ডাল চাল টাল সব সিদ্ধ করতে দেওয়া আছে। এখান থেকে ডাল চাল সিদ্ধ হওয়ার পরে সবাইকে এখানে ভান্ডারা খাওয়ানো হয়, যত লোক যায় বিনা পয়সাতে, কোনো পয়সা লাগে না। দেখো এখানে যারা প্রসাদ বানিয়ে নিয়ে যেতে চায়, ছোটো ছোটো পুটলির মধ্যে চাল বিক্রি হয় 20 টাকা করে। তো তুমি চাল কিনে এখান থেকে এখানে সিদ্ধ করে চালটা খেতে পারো। আর যদি ভান্ডারা খেতে চাও তাহলে সেখানে মন্দিরে, পাঞ্জাবি মন্দির গুরুদুয়ারে খেতে পারো। তো এখানে দেখো এই মন্দিরটার মধ্যে কি কি মূর্তি রয়েছে। সত্যনারায়ণ লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে, সামনেই দেখো একটা নন্দীর মূর্তি আর একটা বড় শিব মন্দির রয়েছে। দেখো পেছন দিকে জলটা টগবগ টগবগ করে উঠছে। এই জলটার একটা কারণ রয়েছে, যে মা পার্বতী নাকি স্নান করতে গিয়েছিল এই নদীতে, তো তার কানের বালি খুলে পড়ে যায়। তো সে বালিটা খুঁজে না পেতে এসে মহাদেবকে বলে। তো মহাদেব খোঁজার জন্য নদীতে নামে, যতক্ষণ না খুঁজে পাচ্ছিল, তো তার রাগে নিচে মানে ভুগ ফেটে এখান থেকে মানে আগুন বেরিয়েছিল তার চোখ দিয়ে, সেই জন্য এখানে জলটা সবসময় মানে